খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকের রেসিপি হলো সোয়াবিনের কাটলেট। এই সোয়াবিনের কাটলেট বানানোর জন্য আমি এখানে ছোট মিহি সোয়াবিন নিয়েছি, তবে বড় যারা নেবে তারা সিদ্ধ করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েও করতে পারো। সোয়াবিন এখন গরম জল বসিয়েছি, সোয়াবিনের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ছোটো দানা সোয়াবিনগুলো। এগুলোকে আমি এখন একটু বয়েল করে নেবো 5 মিনিটের জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এটা একটু ফুটে উঠেছে, আমি এটাকে এখন চাপা দিয়ে গ্যাসটা অফ করে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি রসুন বাটা, নিয়েছি আদা বাটা, নিয়েছি আর নিয়েছি সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি আমি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসছে, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে লাল করে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিলাম 2 চামচ মতন আদা বাটা। সমস্ত মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো পরের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুনের গন্ধও চলে গেছে। এখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিলে এইটার টেস্ট অনেকটাই বেড়ে যায়, আর সোয়াবিনের যে গন্ধ থাকে সেটাও চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন ভাজা মশলা। ভাজা মশলাটা আমার চ্যানেলে আগেই দেখে নেবেন যে কীরকমভাবে বানিয়েছি, সেখানে শেয়ার করে দিয়েছি। আর দিয়ে দিলাম এটা চাট মশলা গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, ভালো করে সমস্ত মশলাটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা মেশানো হয়ে এসছে আমার। আমি এটা কিছুক্ষণ আরও 5-7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সয়াবিনের সাথে একসাথে। আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর নুন। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নাও, আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি নুন ঝাল মিষ্টিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা প্যাকেট জলজিরা দিলে টক মিষ্টি স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার একটা নামিয়ে নিলাম। একটা সার্ভিং বলে আমি পুরটাকে নামিয়ে নিয়েছি, পুরটা একটু ঠান্ডা হতে দিয়েছি। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি পুরটা থেকে কিছুটা অংশ করে তুলে নিয়ে একটা ছোট বলের মতন করে নিচ্ছি,
তোমরা যে যেরকম সাইজ নিতে চাও সে সেরকমভাবে করতে পারো। এবার দুটো হাত দিয়ে ভালো করে এটাকে আমি গোল শেপ দিলাম, দিয়ে একটু চেপে এটা কাটলেটের শেপ করে নিচ্ছি। তোমরা তোমাদের মতন পছন্দসই শেপ এটা বানিয়ে নিতে পারো। আমি এরকম স্কোয়ার করেই এটা কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। এরকমভাবে আমি এই উপকরণটা দিয়ে সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। আমি এখন সমস্ত কাটলেটগুলোই বানিয়ে নিচ্ছি। এখন দুটো কাটলেট বানানো আমার অলরেডি হয়ে গেছে। আমি আরেকটাও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি একের পর এক সমস্ত কাটলেটগুলোই বানিয়ে নিয়েছি। এখন সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি বিস্কুট গুঁড়ো, আর নিয়েছি দুটো ডিম। ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর এর মধ্যে তোমরা মরিচ গুঁড়োও দিতে পারো, তোমরা যদি ঝালটা ভালোই পছন্দ করো। ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন একটা করে কাটলেট আমি নিয়ে নিলাম। এর মধ্যে একটা কর্নফ্লাওয়ার বাটির মধ্যে নিয়েছি, তার মধ্যে ভালো করে এটাকে আমি ডিপ করে নিলাম। গায়ে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি বিস্কুট গুঁড়ো উপর থেকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একের পর এক বিস্কুট গুঁড়ো লাগিয়ে কাটলেটগুলোকে রেডি করে নিতে পারো। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি খেতে ভালোই লাগবে। আমাদের বাড়ির সবাই তো এটা পছন্দ করে, তাই এটা শেয়ার করলাম তোমাদের সাথে। এখন এটা বিস্কুট গুঁড়ো আমার লাগানো হয়ে গেছে। আরেকবার আমি এটা ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, ডবল কোটিং করে নিলাম। তোমরা যদি মনে করো একবার করবে তাও করতে পারো, ডবল ইচ্ছা করলে সেটাও করতে পারো। আমি ভালো করে বিস্কুট গুঁড়ো উপর নিচে চারিধারটা লাগিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো লাগানো হয়ে গেছে। এবার একটা এটা আমি থালার মধ্যে তুলে নিলাম। এইভাবেই সমস্ত কাটলেটগুলো একের পর এক আমি ডিমে ডুবিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমে ডুবিয়ে বিস্কুটগুলো লাগিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমার প্রায় সবগুলোই করা হয়ে গেছে বিস্কুটগুলো লাগানো। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখলে গায়ে ভালো করে ব্যাটারটা লেগে যায়। ফিরে আসলাম আধ ঘন্টা পর। আমি এটা বার করে নর্মাল টেম্পারেচারে নিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজবার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় নিচ্ছি। তেলটা গরম হলে আমি একটা কাটলেট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর দিকটা করে তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই আমি একের পর এক সমস্ত কাটলেটগুলোকেই ভেজে নেব।
আমার এখন সমস্ত কাটলেটগুলোকেই ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে কাসুন্দি টমেটো সস নিয়ে নিয়েছি প্লেটে কাটলেটগুলো খাওয়ার জন্য। বর্ষার দিনে বিকেলে হোক, এটা খেতে অপূর্ব লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের জানাই ধন্যবাদ।